চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক তরুণকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়ে আহত করার শকিং ঘটনা ঘটেছে। ২৫ বছর বয়সী আবু সুফিয়ান সিজুর ২ হাত এবং একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ ইতিমধ্যেই জামায়াতের ২ সমর্থককে গ্রেফতার করেছে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করুন খবরবিন্দু চ্যানেলকে। আহত আবু সুফিয়ান সিজু শিবগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার বাসিন্দা। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ওমরপুর ঘাট এলাকায় দাঁড়িয়ে থাকার সময় অভিযুক্তরা তার ওপর আকস্মিক হামলা চালায়। অভিযোগ, হামলার সময় তার ২ হাত এবং একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার পর শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অভিযানে শাহ আলম ২২ এবং তার ভাই আব্দুর রাজ্জাক ২৩ গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা জামায়াতের সমর্থক হলেও স্থানীয় জামায়াত জানিয়েছে তারা এই ঘটনায় জড়িত নন এবং পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। মামলার তদন্ত চলছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন হামলাটি পরিকল্পিত, তবে জামায়াতের পক্ষ দাবি করেছে আহত ব্যক্তি নিজেই একজন চিহ্নিত চাঁদাবাজ ও ডাকাত। মানববন্ধনেও স্থানীয়রা তার বিরুদ্ধে বিচার দাবি করেছেন। জামায়াত বলেছে আইন নিজের হাতে নেওয়া সমীচীন নয়, প্রকৃত অপরাধীদের শাস্তি আইন অনুযায়ী হবে। এই ঘটনায় পুরো এলাকা শোকে স্তব্ধ। পরিবারের কাছে ঘটনার প্রভাব অসহনীয়। আহত আবু সুফিয়ান চিকিৎসাধীন রয়েছেন আর পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের ধরতে তৎপর। এই ঘটনা আবারও আমাদের সতর্ক করে যে সামাজিক শান্তি বজায় রাখা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা কতটা জরুরি। আপনি যদি এই ধরনের আপডেট দেখতে চান, লাইক, কমেন্ট এবং খবরবিন্দু চ্যানেল সাবস্ক্রাইব করুন। মন্তব্যে জানান আপনি এই ঘটনায় কি ভাবছেন। প্রতিটি শেয়ার আমাদের আরও দ্রুত সঠিক খবর পৌঁছে দিতে সাহায্য করে।